হিসেবে আপনারা লক্ষ্য করবেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবিরটা প্রত্যেকটা মুখগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রমে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে শিবির অথবা মিড দ্য বিলিয়ার্স নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধুপ্রতি তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে, আমরা বন্ধুপ্রতি সচেতন ব্যবহার করে বলছি ওনারা একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টেজে মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছে। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্টটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম, তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কীভাবে ছাত্র রাজনীতির একটা পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানে সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দেবেন এটা আপনারাই ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন ছাত্র নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল। যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে এখন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবে, এটা একটু স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন তারা এই নির্বাচন চায় না। কেন চায় না? তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন। এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেট ঘোষণা করছে ঘোষণার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি বললেন যে ছাত্রের সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে। তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে? এটা আপনাদের উচিত সেখানকার বিসিকে জিজ্ঞেস করা এবং তাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাদেরকে আপনারা মুখোমুখি করা দরকার। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যে প্রতিনিধি দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে।